হ্যালো বন্ধুরা, রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচকলা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি একটা মিষ্টি তৈরি করব। দেখুন, আমি জল বসিয়ে দিয়েছি কড়াইতে, এগুলো সেদ্ধ করব। কাঁচকলাগুলো দিয়ে দিলাম, আর এদিকে আমি দুধ এই যে ফুটতে দিয়েছি, একটু ঘন করে জাল দিয়ে নেব। দুধটা আমার গাঢ় করে জাল দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এই যে 2 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। এটা মিশিয়ে আমি অফ করে দেব। এদিকে আমার এগুলো কলাগুলো দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। এগুলো এবার আমি নামিয়ে নেব। দেখুন, এবার এগুলো নামিয়ে নিয়েছি, কলাগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো আমি দেখুন ভালো করে গলে গেছে। এবার এর মধ্যে আমি এই যে এলাচের দানা আমি দিয়ে দিলাম। 3টে কলা নিয়ে নিয়েছি আমি, সেজন্য এখানে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আরেকটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 3 চামচ সুজি। দিয়ে দিলাম। আচ্ছা, আর এই 1 চামচ মতন, ছোট 1 চামচ এটার মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এগুলো। এবার আমি এগুলো হাতে ঘি মাখিয়ে দিয়েছি। এবার এগুলো গোল গোল করে এবার করে নেব। গোল গোল এর মধ্যে এই যে ঘি মাখিয়ে নিয়েছি, এর মধ্যে গোল করে যে একটা নারকেলদানা দিয়ে দিলাম। দিয়ে এই যে গোল করে এরকম করে বানিয়ে নেব। সবগুলো এরকম গোল গোল করে বানিয়ে নেব। আবার এই যে এর মধ্যে একটা নারকেলদানা দিয়ে দিলাম। দিয়ে এরকম গোল গোল করে এই যে গোল করে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন, আমার সবগুলো মিষ্টি করা হয়ে গেছে। একটা লম্বাও করেছি, গোলও করেছি। এবার আমি তেল এই যে বসিয়ে দিয়েছি গরম। এবার অল্প গরম হতে হতেই আমার এগুলো ছেড়ে দেব। অল্প আছে, এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। বেশি গরম করা যাবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। সবগুলো আমি এরকমভাবে ভেজে নেব। এদিকে আমি 1 কাপ জল নিয়েছি, 2 কাপ চিনি নিয়ে শিরা করতে দিয়েছি। এটা শিরা হচ্ছে, এটা চিনির শিরা করছি। আর এদিকে এটা আস্তে আস্তে আমার ভাজা হচ্ছে। এটা দেখুন, এগুলো আমার হয়ে গেছে। এগুলো তুলে নিচ্ছি। আর এদিকেও আমার শিরাটা হয়ে গেছে। এর মধ্যে 2টো এলাচ দিয়েছিলাম, এটারও গ্যাস আমি অফ করে দিলাম। দিয়ে এর মধ্যে যেগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে আমি 20 মিনিট রেখে দেব। দেখুন, আমার সবগুলো হয়ে গেছে। আমি এই যে শিরার চিনির রসের মধ্যে আমি সব রেখেছিলাম, সব এগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। এগুলো আবার আমি এই রস থেকে এবার এর মধ্যে তুলে নিচ্ছি। এগুলো প্রায় আপনারা 2 ঘন্টা তো রাখবেনই। 1 ঘন্টা 2 ঘন্টা বেশি রাখলে ক্ষতি নেই, যত রাখবেন ততই ভালো থাকবে। আমি এগুলো সব রস থেকে তুলে নিচ্ছি।
এবার নিলাম। এবার এর মধ্যে আমি এগুলো হচ্ছে দুধের যে মালাইটা করেছিলাম সেই মালাইটা এর উপরে আমি দিয়ে দিলাম। দারুণ লাগবে। কলা দিয়ে যে করেছি আপনারা বুঝতেই পারবেন না, খুব সুন্দর খেতে, আপনারা করে খাবেন।